আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই। আজকে আপনাদের ৩৯তম ক্লাস। আমি আজকে হচ্ছে এই freelancer.com-এ আরেকটা কন্টেস্ট করে দেখাবো এবং অন্যান্য বিষয় একটু টুকটাক দেখাবো। মোটামুটি আপনারা যে পর্যায়ে আছেন, যদি আমার কথা মতো এখানে আপনারা মোটামুটি ৩০-৪০টাও কন্টেস্ট করে থাকেন প্রত্যেকে, ভাই ফোনগুলো একটু রাখেন। মোটামুটি ৩০-৪০টাও যদি কন্টেস্ট করে থাকেন, আমি মনে করি আপনারা লোগো ডিজাইন মোটামুটি শিখে গিয়েছেন। একটা ক্লায়েন্ট যেসব কথা বলে আপনাদেরকে কাজ দেয়, সেই কথা অনুযায়ী আপনারা এখন যদি নতুন কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দেয়, আপনি তার কথা মতো ডিজাইন করতে পারবেন। আমার টার্গেট ছিল যে ১০০টা কন্টেস্ট করবেন আপনারা। সিয়াম তো ৩-৪০০ মনে করে ফেলেছে, ওর হিসেব আলাদা। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন ওর হিসেব আলাদা। আপনারা দেখলাম ১৫-২০টা অনেকে করে কন্টেস্ট করেছেন। আপু, আপনি কয়টা কন্টেস্ট করেছেন? তিনটা। আচ্ছা আচ্ছা, নতুন আইডিতে ৩টা। আপনি মোটামুটি ১-২০টা হয়েছে কন্টেস্ট? আচ্ছা আচ্ছা। তাহসিন ভাই কয়টা হয়েছে কন্টেস্ট? মানে গুণী নিয়ে একটা আইডিয়া, অনুমান ৩০টা মতো। কালকে কয়টা হয়েছে কন্টেস্ট? ৩টা। এখন কন্টেস্ট করার উদ্দেশ্য যদি আপনাদের শুধুমাত্র ইনকাম হয়, তাহলে কিন্তু হবে না। আপনারা এখন নতুন ডিজাইন শিখছেন, প্রথম দিকে আপনাদের ডিজাইন নলেজ কম। এখন আপনাদের উদ্দেশ্য থাকবে আপনাদের প্র্যাকটিস, বায়ারের কথা বোঝা, আর ৩ নাম্বার হচ্ছে আপনাদের পোর্টফোলিও যেসব সাইটগুলো রয়েছে, ওখানে তো কিছু ডিজাইন আপলোড করা প্রয়োজন রেগুলার। তো যেই ডিজাইন আপনারা কন্টেস্টের জন্য তৈরি করবেন, ওইটা যখন মোকআপে শো করবেন, তখন ডিজাইনটা সুন্দর দেখায়। ওইটা আপনি ১ মিনিট সময় নিয়ে পোস্ট করে দেবেন, আপলোড করে ওই সাইটে পোস্ট করে দেবেন, লিঙ্কডইন, বিহ্যান্স, ড্রিবল, এগুলোতে। তো আমি ওই পুরো প্রক্রিয়া আজকে দেখাবো, কিভাবে পোস্ট করবেন না করবেন অলরেডি বোঝানো আছে। তারপরেও আমি যদি এখানে আপনাদের প্র্যাকটিস করাই দিই, আপনারা যখন এখানে করবেন, বাসায় গিয়ে একটা আগ্রহ জন্মাবে, না আমি ওখানে করিলাম, আমি এখানেও পারবো। আপনাদের যখন আমি বুঝাই দিচ্ছি এই এই করবেন, আপনারা সেটা করছেন না, সমস্যা ওই জায়গা। বাসায় গেলে আর ভাল লাগে না। আচ্ছা, প্রথমত মনিটরিং। আমি একটু আপনাদের বলি যে আপনারা এক এক করে, আমি সবাই যদি একটু ধরি যে কে কতটুকু সময় দিচ্ছেন। অ্যাভারেজে, আপনি অসুস্থ, আপনার হিসেব আলাদা, আপনাকে না বলি। হাসান ভাই, পড়াশোনার ব্যস্ততা আছে কি এখন? পরীক্ষা চলছে নাকি? ও আচ্ছা। তারপরেও আপনি মোটামুটি যে পর্যায়ে আছেন, আপনার ফাইবারেও অ্যাকাউন্ট আছে, তাই না? freelancer.com-এও আর্নিংয়ের অভিজ্ঞতা আছে। এখন মোটামুটি ১-২ ঘন্টার সময় কি প্রতিদিন দিতে পারবেন? ১-২ ঘন্টা দিতে পারলে আপনি ১-২ ঘন্টায় দেখা যাচ্ছে ২-৩টা করে কন্টেস্ট করলেন, কি 5টা করে কন্টেস্ট করলেন, যেহেতু 3টা করে অপরচুনিটি, সেখানে আপনি বেশি কন্টেস্টই করতে পারবেন। তাহলে এটা করেন। আচ্ছা, ব্যাচ 7-এর আপনি, তাই না? এতদিন আসেননি কেন? আচ্ছা, আপনাদের ব্যাচের এখন কেউই আসছে না, ফোন দিলে ফোন রিসিভ করে না অনেকে। এখন আপনি কি freelancer.com অ্যাকাউন্ট করেছেন? তাহলে আগের কয়েকটা ক্লাস রেকর্ড ভিডিও দেখবেন, গ্রুপে আছে, একদমই সহজ। একটু কষ্ট করে, যেহেতু অনেকটা দিন গ্যাপ গিয়েছে, আপনার অ্যাকাউন্টটা করে ফেলেন। অ্যাকাউন্ট করা সহজ, আহামরি কঠিন কিছু না। এটা করে আজকের ভিতরে আপনি আমাকে জানাবেন যে আপনি অ্যাকাউন্ট করেছেন, ঠিক আছে? আজকের ভিতরে করে ফেলবেন। শিয়াব ভাই, আপনার বাসায় কেমন সময় দিচ্ছেন আপনি? গতকাল কয়টা কন্টেস্ট করেছেন? আচ্ছা,
আচ্ছা, একটু কষ্ট করে হলেও শুরু করেন, টার্গেট নেন যেন 100টা কন্টেস্ট করতে পারেন এই 30 তারিখের ভিতরে, কারণ এই অভিজ্ঞতাটা আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। পরবর্তীতে আপনাদের অনেক লোগো ডিজাইন করা প্রয়োজন। আচ্ছা তাহসিন ভাই, 2-3 ঘন্টা সময় দিতে পারছেন আপনি? পড়াশোনার তো সেরকম ব্যস্ততা নেই, তাইলে আপনি তো 4-5 ঘন্টা সময় দেন, দিয়ে একটু আর্নিং করে দেখান তো, দেখি কেমন পারেন। আর সিয়ামের পরীক্ষা কবে থেকে চলছে, শেষ হবে কবে? আচ্ছা, শেষ হইলে তখন থেকে ভালোভাবে শুরু করতে হবে। হ্যাঁ, তুমি একমাত্র আছো পরিশ্রমী, কিন্তু কোন অ্যাঙ্গেলে পরিশ্রম করো আমি বুঝি না। প্রত্যেকে 10-20টা কন্টেস্ট করতে পারছে না, তোমার 200-300 হয়ে যাচ্ছে, কিন্তু উইন হচ্ছে না। রাব্বির কি অবস্থা? হ্যাঁ, সময় দিয়ে আমি তো কন্টেস্টের সংখ্যা তো পাচ্ছি 15-20টা দিনে। এখন তো পড়াশোনার ব্যস্ততা নেই, আছে? পরীক্ষা চলছে, পরীক্ষার সামনে। আমার তো মনে হয় না তুমি পড়ো। বাসায় 1 ঘন্টা পড়া হয়, বই খুলে 1 ঘন্টা বসা হয়, মনে মনে ব্যস্ততা নাকি? মনে মনে আমি পেরেশানিতে আছি, পরীক্ষার সামনে, কিন্তু পড়া হয় না, এদিকে কাজও হয় না, সব দিক থেকে নিউট্রাল। এরকম হইলে হবে? কন্টেস্টে, আচ্ছা প্রসঞ্জিৎ ভাই, কন্টেস্টে কিরকম সময় দেন আপনি? ঘুম না আসে? দেখেন, আপনাদের ব্যস্ততা থেকে দেখা যাচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে, কিংবা ওই কোনো মুভি, কিংবা ফেসবুকের রিলস দেখে দেখে। ওই প্রসঞ্জিৎ ভাই শুধু কম্পিউটারটাই বসে থাকে। ওই পরশুদিন না কালকেও একটা যেন উইন করাইছেন, উইন তো না, ওই যে হ্যাঁ 20 AUD, অস্ট্রেলিয়ান ডলার। আর আগে একদিন 30 পাইছিলেন, তাই না? তাহলে এই 20 দিনের, এই 20, আজকে 22 তারিখ, এই 22 তারিখের ভিতরে বলা যায় এই মাসের ভিতরে তার 2টা উইন বা আর্নিং হয়েছে, মোটামুটি বলা যায় 4-5 হাজার টাকা মতো হয়েছে। আমাদের এখানে না মেন টার্গেট না, এটা করে কারা? এই freelancer.com কন্টেস্ট করে নতুনরা। কি জন্য? প্রথমত ডিজাইনের নলেজ বাড়ানোর জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে এটা প্রথম দিকে ইনকামের একটা স্বাদ পাওয়া যায়, রাতারাতি আর্নিং করা সম্ভব হয় এখান থেকে। কিন্তু এখানে অনেক পরিশ্রম, কোনো পরিশ্রমের কোনো থাকে না, কোনো নিশ্চয়তা থাকে না আমার ইনকাম হবেই, ঠিক আছে? সে জায়গা যদি আপনারা পোর্টফোলিও সাইটগুলোতে একটা ভালো পজিশন তৈরি করতে পারেন, আপনাকে ক্লায়েন্ট আপনাকে খুঁজে নেবে, আর তখন আপনি ফেস টু ফেস কাজ করবেন ক্লায়েন্টের সাথে। তারপর হচ্ছে ফাইবারে আমাদের মেন টার্গেট, আমি আপনাদের উদ্দেশ্য, আপনাদেরকে আমার উদ্দেশ্য থাকবে আপনাদেরকে ফাইবারে একটা ভালো পজিশন তৈরি করানো। ফাইবারে যেখানে আমি কাজ করি নিয়মিত, আমি কিন্তু এখন freelancer.com-এ কাজ করি না, freelancer.com-এ কাজ করি না, আগে করতাম। আমার আমি হচ্ছে দেখলাম, আমার গতকালকে একটা হিস্টোরি আসে না, হিস্টোরি আসে, সেটা পাচ্ছি না, সেখানে দেখলাম 5 বছর আগে আমার একদিনে 2টা কন্টেস্টে উইন হয়েছিল, সেটা আমি স্টোরি দিছিলাম, সেটা আসছিল গতকালকে না পরশু দিনকে যেন, 5 বছর আগে। মানে আমি যখন নতুন ছিলাম, মানে ফ্রিল্যান্সার এই অনলাইন জগতে, তখন আমি কন্টেস্ট করতাম। পরে ওই আইডিটা আমার ব্যান হয়ে যায় কোনো কারণে, freelancer.com-এর আইডি। তখন আমি ওখানে আর কাজ করি না, রেগুলার যখন আমি ফাইবারে টুকটাক অর্ডার পেতে থাকি, আর অন্য কোনো দিকে আমার আসলে সেভাবে, অনেকে আপওয়ার্কে পজিশন, নিজের একটা ভালো অবস্থান তৈরি করে, আমি আপওয়ার্কেও তেমন কিছু করতে পারিনি। পোর্টফোলিও সাইটগুলোতে টুকটাক 2-1টা পোস্ট করছিলাম, তার মাধ্যমে 2-3টা ক্লায়েন্ট আমি পাইছি লিঙ্কডইন থেকে, যেটা কিনা আপনাদের অলরেডি আমি ক্লাসে দেখাইছি আপনাদের। তো এখন আমি বলবো না আপনারা আমার মতোই হন শুধুমাত্র ফাইবার কেন্দ্রিক, আমি চাই আপনারা মানে যারা প্রফেশনাল, যারা আসলে লং টার্মে চিন্তা করে, তারা অবশ্যই এইভাবে এগোয় যে পোর্টফোলিও সাইট
লিঙ্কডইন, সোশ্যাল মিডিয়া যেমন হচ্ছে ইনস্টাগ্রাম, এগুলোতে রেগুলার আপনার 2টা আইডি হলে সমস্যা কি, একটা আইডিতে আপনার পরিচিত বন্ধু বান্ধব থাকলো, আরেকটা আইডিতে আপনার শুধু ক্লায়েন্ট থাকলো, শুধু ক্লায়েন্টকে। ধরেন আপনি এখানে ক্লায়েন্ট হান্টিং করা যায়, হান্টিং মানে শিকার। কীভাবে আমি এই বিষয়ে আপনাদের সামনে দেখাবো, সেটা হচ্ছে ক্লায়েন্টদের খুঁজে বের করা যায়। আমি আজকে দেখাই এই বিষয়টা। ধরেন আমি যদি লিঙ্কডইনে যাই, যাওয়ার পরে এখানে সার্চ বার দিয়ে আমি যদি সার্চ করি যে, আমি যেহেতু রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের কাজ বেশি করা হয় আমার, আমি যদি রেস্টুরেন্ট অনার লিখে সার্চ দিই, দেখেন এখানে লিঙ্কডইনে রেস্টুরেন্ট অনার লিখে সার্চ দিলাম। এবার এখানে দেখেন কত কিছু দিয়ে ফিল্টার করা যায়, এখানে অনেক কিছু দিয়ে ফিল্টার করা যায়। আমি অল ফিল্টারে গেলাম, গিয়ে আমি কোন দেশের ক্লায়েন্ট, আমি বাংলাদেশের ক্লায়েন্ট, বাংলাদেশের রেস্টুরেন্ট অনার তো আমার লোগো, মানে আমি যে কাজ করবো সে টাকা দিতে পারবে না। বাংলাদেশে কাজ হয়, দেখা যাচ্ছে লোগো বানায় 500 টাকা দেয়, তো আমার হবেও 500 টাকা দিয়ে কিছু হয় না। এখন দেখেন ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, এইগুলো ফিল্টার করলাম। তারপর আপনি আরও অনেক কিছু এখান থেকে ফিল্টার করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ সব কিছুই আপনি ফিল্টার করতে পারবেন। আমি শুধু দেশ, কান্ট্রি হচ্ছে দিয়ে শো রেজাল্ট, এখানতে দেখেন এগুলো সব হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টের মালিকেরা। আমরা কিন্তু একবারে, কারণ যারা আর সব প্রফেশনাল, যারা বিজনেসম্যান, তারা আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন অনলাইন সম্পর্কে তাহলে বুঝতে পারবেন, এরা বেশিরভাগ সময় এরা তাদের বিস্তারিত ডিটেলস, মানে লিঙ্কডইনে তাদের অ্যাকাউন্ট থাকে। লিঙ্কডইনে কেন তাদের অ্যাকাউন্ট থাকে, লিঙ্কডইন থেকে তারা মানে বিভিন্ন এখানে যেমন হচ্ছে কোম্পানির মালিকও থাকে, আবার যারা চাকরি প্রত্যাশী, বিভিন্ন জব, অনলাইন জব প্রত্যাশী, তারাও এখানে থাকে। তো এটা একটা প্রফেশনাল মানে বিজনেসম্যানদের হচ্ছে আর কি সোশ্যাল মিডিয়া। এটা অনেক, এখানে কিন্তু অ্যাকাউন্ট করাও সহজ না। অনেকের অ্যাকাউন্ট করতে গেলে যদি আপনি একটু আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখান, মানে আপনি ধরেন একই সাথে অনেকের মেসেজ দেন, একই সাথে মানে যেটা স্পাম বলে, স্ক্যাম বলে, যে আপনি এখানে এসে শুধু মার্কেটিংই করছেন বা এরকম, আপনি দিনে 4-5 জনকে চাইলে মেসেজ দিতে পারেন, মেসেজ তো না, কানেক্ট করতে পারেন। এই যে কানেক্ট, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। এই যে কানেক্ট মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, এই যে মেসেজ দেওয়া, এদেরকে কানেকশন পাঠানো যাচ্ছে না, অনেকের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করা থাকে। যাই হোক, তো এইভাবে আপনি 5-7 জন করে যদি প্রতিদিন এখানে বিচরণ করেন সোশ্যাল মিডিয়া, এই পোর্টফোলিও সাইটগুলোতে, এইসব সাইটে আপনি নিয়মিত পোস্ট করলেন, এই যে এইগুলো আমার পোস্ট করা, এটা হচ্ছে ড্রিবল অ্যাকাউন্ট। হ্যাঁ, আমি সার্ভিসও আপলোড করেছি। পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করা লাগে। হ্যাঁ, আচ্ছা, এই যে আমার এখানে পোস্ট করা আছে আমার কাজগুলো। এখন এই যে ওয়ার্ক নামে যে অপশন রয়েছে, এই যে এখানে শেয়ার ওয়ার্ক, এখানে শর্ট হচ্ছে শর্ট মানে আপনি পোস্ট করা, আর সার্ভিস হচ্ছে নতুন করে অ্যাড হয়েছে। সার্ভিস মানে আপনি ফাইবারে যেমন গিগ দেন ওই সিস্টেম। এই যে সার্ভিসে যদি যাই, আমার এখানে 4টা পোস্ট করেছি রিসেন্টলি, এই সপ্তাহ, এই মাসের ভিতরে। মানে আমি এখন পোর্টফোলিও সাইটগুলোতেও একটা পজিশন তৈরি করার চেষ্টা করছি। ধরেন এখানে এই যে এটা ধরেন হচ্ছে এটা আমি কত ডলারে করব, $150। তারপর হচ্ছে কিছু আমার কাজের কিছু নমুনা এখানে দিয়ে রেখেছি, এরকম। এটা শর্ট আর কি, এই গিগের মতো, এক এক মার্কেট প্লেসে এক এক নামে ডাকে। আরে পোস্ট করা তো এরকম, এই যে পোস্ট করা, এই যে কিছু কিছু পোস্টে অনেক ভিউ হয় এখানে, মানে এই দেখেন এই পোস্টে 1.4K ভিউ হয়েছে, এই যে এই লোগোটাতে, এই যে এই লোগোটাতে, মানে 1400 মানুষ এটা দেখেছে।
আমি কিন্তু এখানে তেমন ভালোভাবে দেয়নি, এটা জাস্ট লেগেছে রেস্টুরেন্ট লোগো ডিজাইন ফর মাই রিসেন্ট ক্লায়েন্ট। এটা এটা আমার একটা ক্লায়েন্টের কাজ ছিল, তো আমি সেভাবে পোস্ট করছিলাম জাস্ট। কিন্তু এটা যদি আরও গুছানো কায়দায় করা যেত, যদি কোনো ক্লায়েন্টের এটা চোখে ভালো লাগে, দেখেন এখানে ভালো ভিউ হয়, এটা হয়েছে 500 ভিউ। যদি যত আপনি রেগুলার হবেন এখানে, আপনার আইডি তত রিচ করবে। এবং দেখেন রিসেন্টলি আমি যদি পোস্ট করি, তখন আমি এখানে পুরো ডিটেলস দিয়ে দিই। হ্যাঁ, এখানে আমি কি ধরনের কাজ করেছি এবং ক্লায়েন্ট আমাকে যদি কাজ দিতে চায় ওই সম্পর্কে বিস্তারিত আমি বলে দিচ্ছি, যেটা আপনাদের আজকে আমি ক্লাসে দেখাবো কিভাবে কি করবেন না করবেন। আচ্ছা, এখন আসি, যেটা বলছিলাম যে এই সোশ্যাল মিডিয়া, পোর্টফোলিও সাইট, এগুলোতে আপনাদের অ্যাক্টিভ হতে হবে। অ্যাক্টিভ হওয়া কোনো মানে সময় সাপেক্ষ বিষয় না, যে আপনার যে মন লাগবে না। এখানে আপনাকে যেটা করতে হবে, রেগুলার যে কন্টেস্টের জন্য ডিজাইন করলেন, ওটা একটা মোক আপ করলেই কিন্তু ওটা সুন্দর হয়ে যায়। ওইটা আপনি পোস্ট করে দেবেন, আপলোড করে পোস্ট করার সময় একটা টেক্সট লিখবেন। এটা আপনি চ্যাট জিপিটির সাহায্যে খুব সহজে, খুব প্রফেশনাল মানের একটা টেক্সট নিয়ে আসতে পারেন। আমি ওইটা এখন সরাসরি দেখাবো। তার আগে আচ্ছা, আপনাদের ডেলি রুটিন করাটার বিষয়ে আমি আরেকবার আসি। এটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়। এটা যদি আপনারা মনে করেন যে খামোখায় বারবার বলে, এটা ভুল। ডেলি রুটিনটা আমি যদি একটু ওপেন করি, আপনারা যদি শুধুমাত্র কন্টেস্ট করেন, আপনাদের ভিতরে অনীহা তৈরি হবে, কাজে আগ্রহ থাকবে না। যদি এটা পার্ট বাই পার্ট ভাগ করে নিতে পারেন তাহলে খুবই ভালো হয়। ফ্রিল্যান্সিং নিউজ আর দেখার দরকার নেই, যদি 10-20টা দেখে থাকেন আর দেখার দরকার নেই। হোমওয়ার্ক প্রতিদিন একটা বাসার কাজ আমার কিন্তু দেওয়া থাকে। আপনাদের এই যে কন্টেস্ট করাটাই ধরেন এখন হোমওয়ার্ক। তারপর এটা আপনার নিজের মতো করে সাজিয়ে নেবেন, আপনি কতটুকু সাজান, এক এক সময় এক এক রকম আপনার ডেলি রুটিন সাজাতে হবে, নিজের মতো করে সাজায় নেবেন। লোগো ডিজাইন সম্পর্কে একটু ভিডিও দেখা উচিত আপনাদের রেগুলার। শুধুমাত্র যে এআই নির্ভর হবেন, আইডিওগ্রামে প্রম্পট দিবেন আর লোগো নেবেন, এরকম হইলে হবে না। আমি অলরেডি আপনাদের কয়েক ধরনের লোগো ডিজাইন আপনাদের শেখাইছি, আপনারা এখানে শিখেছেন, করে দেখিয়েছেন, বাসায় করেছেন। তো আরও শিখতে হবে, অনেক ট্রিক্স আছে এইগুলোর জন্য আপনাদের নিয়মিত। এই ভিডিওগুলো কিন্তু মজার ভিডিও, রিলস দেখতে যেমন ভালো লাগে ওই রকম। আপনারা যদি লোগো ডিজাইন টিউটোরিয়াল লিখে ইউটিউবে সার্চ করেন, অনেক সুন্দর সুন্দর ট্রিক্স ভিডিও পেয়ে যাবেন লোগো ডিজাইনের। এক একদিন এক এক ধরনের কৌশল শিখবেন। এরপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে। এই যে আমাদের মেসেঞ্জারেও কিন্তু এআই দিয়ে দিয়েছে, দেখছেন? এও কিন্তু ইমেজ জেনারেট করতে পারে। আপনি যদি একেও প্রম্পট দেন, দেখবেন এও ইমেজ জেনারেট করে দিচ্ছে। তো সব, তারপরে ওই যে গুগলের ন্যানো ব্যানানা নামে যেটা আছে, এগুলো অনেক ধরনের এআই সাইট আছে। আপনারা সবগুলো এক্সপ্লোর করেন, সবগুলো একটু ঘুরে ঘেটে ঘুটে দেখেন। আপনারা একটা কম্পিউটার কিনেছেন, কিন্তু ফোন নিয়ে পড়ে থাকলে হবে? কম্পিউটার কিনে কম্পিউটার অন করার সময় নেই, ফোনেই সব। আসলে ফোনে আসক্ত সবাই, এই কারণে হচ্ছে না। এই আপনাদের ভিতরে আমি বেশিরভাগই দেখছি হতাশ, কোনো আগ্রহ নেই। কয়জন এখন উপস্থিতি? মেয়েদের ভিতরে একজন এসছে, আর ছেলেদের ভিতরে যে বেশিরভাগই তো হচ্ছে ব্যাস অন্য ব্যাচে। ব্যাস 6-7-এর কয়জন? 7-এর একজন এসছে, 6-এর 4-5 জন। এরকম হইলে হবে? মানে প্রথম দিকেই এত মানুষ ঝরে গেল, যেখানে কিনা আপনাদের এখন কয় মাস হয়েছে? 3 মাস। 3 মাস পার হয়ে 4 মাস মতো চলছে। এই টাইমটাতে আপনাদের পরিশ্রম করার সময়, এই টাইমটাতে কেউ তো পরিশ্রম করছেই না, বরং একদম বাদই দিয়ে দিচ্ছে। 4 মাস শেষ। হ্যাঁ, তাহলে এই 4 মাসের ভিতরে সবাই ধৈর্য হারা হয়ে গেছে। মানে এই টাইমটাতে যে ইনকামের একটা সুযোগ আসছে, এই টাইমেই বাদ। আচ্ছা, এই ডেলি রুটিনটা অবশ্যই ফলো করবেন। এবার আসি, আপনাদের এই ফাইল রেডি করাটা শিখতে হবে। তার আগে আমি একটা কন্টেস্ট করব, তারপরে
ফাইল রেডি করা এবং ওইগুলো একটা কন্টেস্ট নামে যে একটা ফোল্ডার আছে ওর ভিতরে ঢুকিয়ে দেখাতে হবে। আমি জানি দু একজন এটা করে দেখেছেন, কিন্তু অন্যরা করছেন না, কারণ আপনাদের করার অভিজ্ঞতা নেই, এই জন্য বাসায় আরও ভালো লাগে না। এই জায়গায় আপনারা করবেন, করে আমাকে দেখাবেন যে পারিছি, তখন দেখবেন বাসায়ও করতে ইচ্ছে করছে। আমি আসলে কি আর বলবো, একদম সব সহজ বিষয়, তাও কেউ কোনো বাসায় গেলে আর কোনো অ্যাক্টিভিটি পাওয়া যায় না। ব্রাউজ থেকে কন্টেস্টে আসছি freelancer.com-এ। আমি আরেকটা কন্টেস্ট করে দেখাবো একদম নর্মালে, আগে গতদিন ভালোভাবে করে দেখাইছি। তো এখান থেকে অনেকে হচ্ছে ওল্ডেস্ট দিয়ে ফেলেন, হাইয়েস্ট প্রাইস দিয়ে ফেলেন, এখানে লেটেস্ট দেওয়াটাই বেটার। এখানে আমার এই স্কিল অনুযায়ী 300 কন্টেস্ট রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি $100 একটা অর্ডার লোগো ডিজাইনের কন্টেস্ট। এইটা একটু দেখি। আই নিড এ ক্লিন মডার্ন। আচ্ছা, এটা আমি একদম সহজে করে দেখি তো কেমন হয়। আচ্ছা, আমি একটু পড়ে দেখি, তা না হলে আন্দাজে এত কিছু দেওয়া উচিত না। আই নিড এ ক্লিন মডার্ন লোগো, এই হচ্ছে লোগোর নাম। দ্য ব্র্যান্ড সিট অন দ্য শোর অফ লেক হাবাসু। সো এ সাবটাইটেল কি হবে? Shall it I want to keep the design. এইটুকু হচ্ছে লোগো ডিজাইন সম্পর্কে ডিটেলস বলেছে। এখানে কালার রুলস, নো মোর দ্যান 3 কালার, 3টে কালারের বেশি কালার ইউজ করতে নিষেধ করেছে। লোগোর ক্ষেত্রে এমনটাই করবেন, 2টা কালার একটা কালারের ভিতরে সীমাবদ্ধ থাকার চেষ্টা করবেন। অ্যান্ড শিওর মার্ক কনভে ফ্লো স্টে সলিড হোয়াইট কম্বিনেটরি কেসি সিম্পল কালার প্রিন্ট রামস। As a modern overall style without boards works in full color 3 color. আচ্ছা, I am open to enhance আচ্ছা, প্রাইমারি কালারফুল লোগো ভেক্টর, সব কিছু ভেক্টর ফাইল লাগবে। গাইডলাইন, প্লিজ শেয়ার এ ব্রিফ আউটলাইন অফ কনসেপ্ট, রিয়েলাইজ টাইমলাইন সো ক্যান গেট দিস সিগনেস অ্যান্ড। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি বুঝলাম। এখন এইটুকুই হচ্ছে মূল কথা। এখান থেকে এখানে আমি শিফট ধরে এন্টার প্রেস করলাম এবং এই নিচের লাইনে লিখতে পারি ক্রিয়েট এ লোগো ডিজাইন প্রম্পট। এই কথাটা লিখলে একটা লোগো ডিজাইনের প্রম্পট ক্রিয়েট করে দেবো। এটাতে আমি এটা অলরেডি আপনাদের বলেছি, এটা সবথেকে সহজ পন্থা। এরপর আপনাদের শুধুমাত্র এইভাবেই লোগো ডিজাইন করা উচিত না, আমি জাস্ট একদম সহজে করার জন্য এটা করলাম। আপনাদের উচিত হবে যে যেই বিজনেস, ওই বিজনেস রিলেটেড লোগো ডিজাইন পিন্টারেস্টে বা গুগলে সার্চ করে খুঁজে বের করা, তারপর একটু ঘাটাঘাটি করে ওই রিলেটেড লোগো ডিজাইন দেখা। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্লায়েন্টের কথা অনুযায়ী এই লোগো ডিজাইনগুলো দিয়েছে। এই লোগো ডিজাইনটা সুন্দর লাগছে, এটা ডাউনলোড করলাম। এটাও সুন্দর লাগছে, এটাও ডাউনলোড করলাম। এটা আরেকবার জেনারেট করি। আচ্ছা, অনেক সময় দেখবেন একদম কমপ্লিট সুন্দর একটা লোগো দিয়ে দিচ্ছে, ওখানে আর কাজ করার কিছু থাকে না।
তখন আপনারা ওইটা সরাসরি ইউজ করতে পারেন। ওই ইমেজগুলো কিন্তু আপনি আবার সংরক্ষণ করে রেখে দিবেন, কারণ ওই ইমেজ যদি ক্লায়েন্ট কোনো কারণে আপনার কন্টেস্ট উইন করেন 1 মাস পরেও উইন করাতে পারে, তো তখন যেন আপনি ক্লায়েন্টকে ওই ফাইলটা দিতে পারেন। তো আমি এই 3টা ডাউনলোড করলাম এবং এই 3টা এক এক করে এন্ট্রিতে দেওয়ার চেষ্টা করি। এটা বুঝতে পারছি এটা কোনো জাহাজের লোগো হবে, তো মানে সমুদ্র পানি রিলেটেড লোগো। তো অনেকে এখানে এন্ট্রি দিয়েছে, কিন্তু এই এন্ট্রিগুলা কোনো এন্ট্রিতে ক্লায়েন্ট হচ্ছে রিভিউ দেয়নি, এবং এখানে যে কমেন্ট সেকশন রয়েছে এখানেও কোনো রেসপন্স নাই। এখন এটা $100 একটা এন্ট্রি, এখানে এটা উইন করলে প্রায় 8-10 হাজার টাকা পাওয়া যাবে। আমার এরকম বড় বড় কন্টেস্টেও মাঝে মাঝে উইন হয়ে যায়। ব্যাচ 1-এর এক ভাই, ও হচ্ছে যেন $450 একটা কন্টেস্টে উইন হয়ে গেছিলো, মানে লটারির মতো। কন্টেস্টে জয়েন করলে 4-4টা উইন করাই দিতে পারে। 450, প্রায় 40-42 হাজার টাকা উঠাইছিল একটা কন্টেস্টে একটা। তো বড় বড় কন্টেস্টও মাঝে মাঝে জয়েন করলেন, যেহেতু আপনার কতগুলো কন্টেস্ট করবেন এর কোনো লিমিটেশন নেই। এখানে লিখে দিলাম লোগো ডিজাইন ফর ইউ, এখানে লেখা যেতে পারে হোপ ইউ লাইক ইট। সাবমিট। এভাবে 3টা এন্ট্রি আমি সাবমিট করতে পারি। এই যে আমার ডিজাইন সাবমিট হয়ে গেছে। এটা যদি আপনি আরেকটু কষ্ট করে একটু মোকআপ করে দিতে পারেন। ভেক্টর ম্যাজিক সফটওয়্যার সবার আছে না? যদি ইনস্টল করার প্রসেস না জানেন আমাকে বলবেন, আমি ওই ভিডিও দিয়ে দেব। দেখেন এই ধরেন ভেক্টর ম্যাজিক, এই সাদা কালো জিনিসগুলো আপনারা ইলাস্ট্রেটর দিয়েই করতে পারেন, কারণ এগুলো সহজ, তো এগুলো ভেক্টর করতে ইলাস্ট্রেটরই যথেষ্ট। তারপরেও ভেক্টর ম্যাজিক আরও নিখুঁত করে দেয়। আচ্ছা, এটা আমি এটাতে করলাম, আরেকটা আমি এইটাই আমি ইলাস্ট্রেটর দিয়েও করব। দেখেন ইলাস্ট্রেটরে আমি নতুন একটা ফাইল নিচ্ছি 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল নিয়ে এই ডিজাইনটা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আগের ট্যাবটা কেটে দিলাম। এবার খেয়াল করেন, এটা আমি ভেক্টর ম্যাজিক সফটওয়্যার দিয়ে ভেক্টর করলাম। এবার ডাউনলোড সেকশন থেকে আমি সরাসরি এটা ভেক্টর ম্যাজিকে নিয়ে এসে এই ইলাস্ট্রেটরে নিয়ে যাবো। ইলাস্ট্রেটরে ইমেজটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই যে মাঝখান দিয়ে ক্রস চিহ্ন রয়েছে, এটাকে এমবেড করলে ক্রস চিহ্নটা চলে যাবে। এবার ইমেজ ট্রেসের এখানে এসে যদি আপনি ব্যাকগ্রাউন্ড একবারে ডিলিট করতে চান তাহলে শিলুটিতে দিতে হবে, আর যদি মনে করেন ব্যাকগ্রাউন্ডও থাকবে তাহলে 3 কালার দিবেন। আমি 3 কালার দিচ্ছি। এই যে এটা ভেক্টর হয়ে গেছে, কিন্তু ইলাস্ট্রেটরে আমরা কেন করি না এখন আমি সেই প্রমাণটা দিব। দেখেন এটা ভেক্টর করা হয়ে গেছে, এটা চাইলে আনগ্রুপ করে যে সব আলাদা করা যাবে, কিন্তু ভেক্টর ইলাস্ট্রেটরতে কেন করি না? দেখেন এটা দেখছেন কীরকম বেঁকা হয়ে গেছে, আর সেই জায়গা এইটাতে দেখেন একদম পারফেক্ট আছে, তাই না? এই জন্য আমরা ভেক্টর ম্যাজিক দিয়ে করি। দেখছেন এই কর্নারগুলো কীরকম একদম পারফেক্ট, সেই জায়গায় এখানে দেখেন কীরকম বেঁকা করে ফেলেছে। এই জন্য ইলাস্ট্রেটরে আমরা ভেক্টর করি না। এই যে লোগোটা, এখন যদি মনে করেন এই লোগোটাকে আপনি একটা ভালো একটা প্রেজেন্টেশনে রেখে তারপর কিংবা ফন্ট চেঞ্জ করবেন, ফন্টও চেঞ্জ করে আপনি ভালো একটা প্রেজেন্টেশন করতে পারেন। তারপরে ফাইল থেকে এই ট্যাবে সেভ করলে বাম পাশের ট্যাবে এটা 3D প্রেজেন্টেশন হয়ে যায়। এবার এটা সেভ অ্যাজ এটা দেওয়া যায়, এক্সপোর্টও দেওয়া যায়। তো আমি বেশিরভাগ সময় সেভ অ্যাজ দিই,
সেভ অ্যাজ দিয়ে ডেস্কটপে ধরেন ফাইলটা সেভ করব, এখানে আপনাকে অবশ্যই ফাইল ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। এই ফটোশপ থেকে কি ব্যাপার, এখানে জেপিজি অপশনটা আসছে না কেন? ফাইল থেকে সেভে কপিতে যাওয়ার পরে সেভে কপি হবে। এখান থেকে এই যে জেপি ইজি, এই উপরেরটা, এখানে 2টা জেপি 3টা জেপিজি আছে, একদম উপরেরটা। এরপর সেভ করে দিলাম। এই যে এটা একটা ইমেজ আকারে সেভ হয়ে গেছে। এইবার আমি এখানে এটা আপলোড করার চেষ্টা করি। ডেস্কটপে আছে এটাকে বলা যেতে পারে যে এই যে সাবমিট এন্ট্রি। ওকে, এরপর আমি আরেকটা সাবমিট করতে পারবো। এখানে আগে আনলিমিটেড সাবমিট করা যেত, তখন উইন করাটা সহজ হয়ে গেল হয়তো, কিন্তু বর্তমানে এটা 3টা লিমিটেশন করে দিয়েছে। আনলিমিটেড করার জন্য মান্থলি সাবস্ক্রিপশন নিতে হয়। আপাতত আপনাদের মান্থলি সাবস্ক্রিপশন নেওয়ার দরকার নেই, ফ্রিতে যা করতে পারছেন এটাই করেন। আনলিমিটেড কন্টেস্ট করেন, আনলিমিটেড এন্ট্রি দেওয়ার দরকার নেই। 3টা করে এন্ট্রি দেন, আনলিমিটেড কন্টেস্ট করেন, বেশি বেশি কন্টেস্টে অংশগ্রহণ করেন। তো এই যে আমি 3টা এন্ট্রি দিয়েছি, এই যে আমার প্রথমটার মাঝে 2 জন হচ্ছে এন্ট্রি দিয়ে ফেলেছে অলরেডি। তো এভাবে যদি এন্ট্রিগুলো করেন, এই ক্ষেত্রে দেখেন আমি যেটার জন্য আপনাদের বলছিলাম যে ফাইল সংরক্ষণ করতে হবে, ভালো করে খেয়াল করেন। ফাইলগুলো সংরক্ষণ করে রাখতে হবে। সংরক্ষণ 2টা কারণে করব। এক হচ্ছে যদি কোনো কারণে ক্লায়েন্ট আমাদের উইন করায়, তাহলে যেন আমি ওই ফাইলগুলো সঙ্গে সঙ্গে বের করতে পারি। দ্বিতীয়ত এই লোগোগুলো যদি আমি পরবর্তীতে ফাইবারে গিগ ক্রিয়েট করি, অ্যাকাউন্ট করি, তখন তো ওখানে আমাদের ডিজাইন শো করাতে হবে, নিজের করা ডিজাইন। তো এই ডিজাইনগুলো থেকে খুঁজে খুঁজে যে ডিজাইনগুলো ভালো হবে ওইগুলোতে একটা সুন্দর প্রেজেন্টেশন তৈরি করে ওখানে দিতে পারবেন। যদি আপনি এই যে 100 ডিজাইন করেন, 100 কন্টেস্ট করেন, 100 কন্টেস্ট করলে আপনার 100 লোগো ডিজাইন হবে, 100 না 300 লোগো ডিজাইন হবে, একটা তো 3টা করে। তো 300 লোগোর ভিতরে আপনার 50টা লোগোতে এমনিই দেখতে সুন্দর দেখাবে, তাই না? তো এটা আপনাদের জন্য প্রয়োজন। একটু গুরুত্ব সহকারে বেশি বেশি কন্টেস্ট করেন, আর এই ফাইলগুলো সংরক্ষণ করে রেখে দিবেন। যদি এগুলো সংরক্ষণ না করেন তাহলে কিন্তু সমস্যা। এখন দেখেন এগুলো সাজিয়ে রাখতে হবে। কিভাবে সাজাবেন দেখেন, এখানে লেখা আসছে, আমি যেহেতু নিউ ফাইল নিয়েছি, এদিকে পিছনে এদিকে খেয়াল করতে হবে। কিভাবে ফাইল সেভ করছি খেয়াল করো। এই যে এখান থেকে সেভ, এটা যেহেতু আমি ফাইল থেকে নিউ থেকে ওই যে 1000 বাই 1000 আর্টবোর্ড নিয়েছিলাম। রাব্বি, কিসের এত গল্প? হ্যাঁ, সামনে আসো। সিয়াম মাঝে তো চলে এসো, এই পাশে চলে এসো, দ্রুত সামনে এসে বসো। এত কি এত হাসি, বাচ্চা ছেলে পেলে নাকি তোমরা? সেই ধরে দেখছি হাসতেই আছে, 2 জন হাসতেই আছে। দেখি কি কি কথা বলছিলে, এত হাসি, আমরা একটু হাসি। ও হাসছে কে? এমনি হাসছে? পাগলের লক্ষণ তো তাহলে। না ও কি বলছিল কানে কানে নাকি? তাহলে হাসছে কেন? হ্যাঁ, একা একা হাসছে না? আচ্ছা, এই যে ফাইলটা নেওয়া, এখানে আপনার হতে পারে অনেকগুলো লোগো ডিজাইন করা আছে। 3টা ধরলাম, 3টা যেহেতু এন্ট্রি দিবেন, 3টা আপনি ভেক্টর ম্যাজিকের মাধ্যমে ভেক্টর টেক্টর করে রেখে দিয়েছেন। পরবর্তীতে আপনার এগুলো মোকআপ করতেও সুবিধা হবে। তো সেক্ষেত্রে যাই করবেন, ধরেন এটা এখন সেভ করতে হবে। ফাইল থেকে সেভ, কোথায় সেভ করবেন? ডেস্কটপে, যাতে সহজে খুঁজে বের করতে পারেন। এখানে নামটা দিতে পারেন এই যে
কি এর নাম, HAVASU, হাবাসু, এটা হচ্ছে লোগোর নাম। এটা দিয়ে লোগোর নাম দিয়ে আপনি ফাইল সেভ করবেন, এটা যেন আপনি আবার খুঁজে পান। এই যে আমি এটা সেভ করলাম, এটা যদি আমি এখন কেটে দিই, খেয়াল করেন আমি এটা আবার কীভাবে খুঁজে পাবো। এই যে হাবাসু এআই ফাইল, এটা হচ্ছে মোকআপ, আরও ফাইল রয়েছে। কি ফাইল? এই যে 3টা ডাউনলোড করছিলাম, তাই না? এই যে 3টা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে পেস্ট করলাম। এই যে, তো এই 3টা, আর এখানে এআই ফাইল, এখানে মোকআপ, এইগুলো একটা ফোল্ডারের ভিতর ঢুকাতে হবে। এখন ফোল্ডার কিভাবে নিতে হয়, ক্রিয়েট করতে হয়, এখানে রাইট বাটন ক্লিক করে নিউ, দেখেন রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এই যে ফোল্ডার, এভাবে ফোল্ডার ক্রিয়েট করা যায়। আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট এন, এটা শর্টকাট, কন্ট্রোল শিফট এন। এখানে ফাইলের নাম দেওয়া যেতে পারে হাবাসু, এটা হচ্ছে লোগোর নাম। আপনি জাস্ট লোগোর প্রথম নামটুকু দিয়ে সেভ করে করে রেখে দেবেন, যাতে আপনি ওটা সহজে খুঁজে পান। হাবাসু দিয়ে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডারের ভিতরে, আচ্ছা ফোল্ডারের রিনেম করে কিভাবে, এরপর রাইট বাটন ক্লিক করে দেখেন রিনেম, এভাবে আপনি আবার নতুন করে নাম লিখতে পারবেন। তো আমি এই ফোল্ডারগুলো এর ভিতরে ঢুকাই দিলাম, সব সিলেক্ট করে এর ভিতরে ঢুকাই দিলাম। এটা রিফ্রেশ মারলে দেখতে পারবেন এর ভিতরে ফোল্ডারগুলো রয়েছে। এই যে ডাবল ক্লিক করে ওপেন করলাম, এর ভিতরে সব ফাইল রয়েছে। তো এইটা এখন কোথায় ঢুকাবো, আপনার স্লটের ভিতরে। এই ডেস্কটপের পর রাখলে কিন্তু হবে না, অনেকের উইন্ডোজ দিতে হয়, উইন্ডোজ দিলেই সি ড্রাইভের ফাইল সব ক্র্যাশ করে নষ্ট হয়ে যায়, যেমনটা আপনার হয়েছিল, তাই না? এটা আপনার যে উইন্ডোজ দিয়েছে তার দোষ, সে হচ্ছে সব হচ্ছে ই করে ফেলেছে, কি বলে, হ্যাঁ ও বুঝতে পারিনি। আপনি উইন্ডোজ দেওয়া বা এই সব বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য আমাকে বলবেন, আমি আপনাদের নতুন এসএসডি লাগাইছেন? আচ্ছা আচ্ছা, ও আসলে কি দেখি বোঝা গেছে যায়নি। এই দেখেন খেয়াল করেন, এখানে যখন আমি দিস পিসিতে ক্লিক করলে এখানে কয়েকটা স্লট দেখতে পারবেন, এটা বিভিন্নভাবে আপনাদের দেখা হতে পারে। তো এখানে এইটা হচ্ছে সি ড্রাইভ, সি ড্রাইভে কি কি জায়গা দখল করে, ওরা ডেস্কটপ ডাউনলোড, তারপর হচ্ছে এই যে ডকুমেন্ট, ইমেজ, তারপর এই যে পিকচার, ভিডিও, মিউজিক, এই যে ফোল্ডারগুলো ডিফল্টভাবে করা আছে, এগুলো সব সি ড্রাইভে জায়গা দখল করে, এগুলো সব সি ড্রাইভে জায়গা দখল করে। কিন্তু আমরা যেহেতু এগুলো সব ক্র্যাক ইউজ করি, উইন্ডোজের মান্থলি সাবস্ক্রিপশন মনে হয় $30 না কয় ডলার, মাসে মাসে $30-40 করে দিতে হয়, ওটা আমাদের পক্ষে সম্ভব না। এই জন্য আমরা কী করি, এটা ক্র্যাক ইউজ করি, ফ্রি ইউজ করি। তো এই ফ্রি ইউজ করার মজা হচ্ছে কোনো টাকা লাগে না, কিন্তু সমস্যা হচ্ছে প্রায় হচ্ছে উইন্ডোজ ক্র্যাশ করে, নষ্ট হয়ে যায়। তখন কি হয়, আমাদের যে সাজানো গুছানো সংসার পুরো শেষ, মনে করেন সব ডিলেট একদম। আর আপনি এতদিন সাজাইছেন, এত লোগো, এত কাজমাজ করে ফোল্ডার টোল্ডার করে রেখেছেন, সব শেষ। তখন আপনার মনে হবে যে আমি আর করবো না, ভাল লাগে না, এরকম মনে হবে, ধুর বাদ, এরকম মনে হবে। তো এই জন্য সতর্ক থাকতে হবে এইগুলো। এখানে আপনাদের 2টা স্লট থাকতে পারে, 3টা স্লট থাকতে পারে, আমার 4টা আছে। তো এই স্লটের এই যে ডকুমেন্ট নামে আমি একটা ফোল্ডার করেছি, এন্টারটেইনমেন্ট সফটওয়্যার নামে, এগুলো রিনেম করা যায়, রাইট বাটন ক্লিক করে রিনেম করে নাম দিতে পারেন। তো এখানে আমি ডকুমেন্টের ভিতরে ঢুকলাম, ঢুকে এখানে আপনারা একটা মানে ডকুমেন্ট নামে যে স্লটটা, এই স্লটের ভিতরে ঢুকে আপনি কি করবেন, একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ফোল্ডার, অথবা এই যে নিউ ফোল্ডার নামে একটা অপশনই আছে, এখানে একটা ফোল্ডার করবেন কি নামে, কন্টেস্ট নামে। এই যে আমি কন্টেস্ট নামে, এই যে 3 নাম্বারে, এই যে এটা কন্টেস্ট 2, তো এই কন্টেস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। এর ভিতরে যত কন্টেস্ট আছে, যদি 100 কন্টেস্ট করেন 100 জন এখানে ফোল্ডার হয়। তো এখন ওই এই ফাইলটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করছি, কন্ট্রোল এক্স দিলে কি হয়, কাট হয়, কাট হলে এখানে পেস্ট করলে ওখানে আর থাকবে না, এই দেখেন পেস্ট করলাম, এই দেখেন এখানে আর নাই। কপি করলে কি হয়তো 2 জায়গায় থাকতো, এখানেও থাকতো ওখানেও থাকতো। তো এই যে আগে একদিনে একটা ফোল্ডারের ভিতরে ঢুকায় দেখালাম, এই যে এটাতে বায়ার 3 স্টার দিয়েছে দেখলাম। তো
ওই আচ্ছা ছিলাম কোথায়, এই ফোল্ডার তৈরি করে এটা একটা স্লটের ভিতরে ঢুকানোর যে বিষয়টা, এটা আপনাদের করে দেখাতে হবে। তার আগে কন্টেস্ট করলাম, এরপর পোর্টফোলিওতে আপলোড করার যে বিষয়টা, এটা আমি যদি একটু আপনাদের বোঝাই, এটা শেষ করি এটা বলে। দেখেন, পোর্টফোলিও সাইট আমি বিশেষ করে গুরুত্ব দেব লিঙ্কডইন, ড্রিবল, ইনস্টাগ্রাম, বিহ্যান্স, এইগুলা। তো আমি একটু যদি দেখাই, আপনারা যখন পোস্ট করবেন, আমি আমার প্রোফাইলে ঢুকছি, ভিউ প্রোফাইল, ঢুকে এখান থেকে এই যে শো অল পোস্ট, এ দেখেন এটা আমি 4 দিন আগে এগুলো পোস্ট করেছি, তিনটা, এই যে এটা হচ্ছে 2 সপ্তাহ আগে পোস্ট করেছি। এভাবে আপনি যদি নিয়মিত পোস্ট করতে থাকেন, তাহলে দেখা যাচ্ছে 1 মাসের ভিতরে, 2 মাসের ভিতরে আপনাদের 40-50টা ডিজাইন আপলোড হবে। প্রথম দিকে ডিজাইন ভালো হবে না, স্বাভাবিক। আস্তে আস্তে দিন যত যাবে তত আপনার ডিজাইন নলেজ বাড়বে, আপনার ডিজাইনগুলো দেখতে সুন্দর হবে। তো এভাবে যখন 50টা ডিজাইন আপলোড করবেন, যদি কোনো একটা ক্লায়েন্ট আপনার প্রোফাইল ভিজিট করে, তখন তার যদি লোগো ডিজাইন প্রয়োজন হয়, আপনাকে নক দেবে। এটাই ঘটে সোশ্যাল মিডিয়া বা এইসব পোর্টফোলিও সাইটগুলোতে। লোগো ডিজাইন করার আগে ক্লায়েন্ট বা যে কেউ আগে গুগল থেকে আইডিয়া নেয়, গুগল থেকে, ড্রিবল থেকে, বিহ্যান্স থেকে, এই সব জায়গা থেকে যখন আইডিয়া নেবে, তখন আপনার ডিজাইনটা যদি তাদের সামনে পড়ে, আপনি যদি হ্যাশট্যাগ দিয়ে রাখেন, ধরেন একজনের দরকার রেস্টুরেন্ট লোগো, কিংবা যে কোনো কনস্ট্রাকশন লোগো, মেডিকেল লোগো, যাই হোক, আপনার যখন সার্চ দিবে, ওইটা দিয়ে যখন আপনি হ্যাশট্যাগ দিয়ে থাকবেন আপনার পোস্টে, এবং ও যখন রিসেন্ট পোস্ট হিসেবে সার্চ দিবে, তখন দেখা যাচ্ছে আপনার ডিজাইনটা তার সামনে চলে গেলে কি হবে, ও আপনার ডিজাইন দেখে যদি তার ভালো লাগে, তখন আপনাকে মেসেজ দেবে, কবে যে তুমি কি আমার কাজটা করে দিতে পারবা। এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। তো এটা করাটা জরুরি। আপনারা এটার জন্য খুব যে বেশি পরিশ্রম করা লাগবে তা কিন্তু না। প্র্যাকটিসের পাশাপাশি ওই প্র্যাকটিসকৃত ডিজাইনটা আপনি জাস্ট আপলোড করে দেবেন এইসব সাইটগুলোতে। আচ্ছা, তো এখানে পোস্ট করার জন্য আমি কি করব, দেখেন আমি এখানে অলরেডি যে পোস্টগুলো করেছি, এখানে হ্যাশট্যাগ ইউজ করেছি। এগুলোর জন্য খুব বেশি আমার পরিশ্রম করা লাগেনি। এই ধরনের কথাগুলো আমি একদম ডিরেক্ট হচ্ছে লিঙ্কডইন, এই এআই চ্যাটজিপিটি থেকে বানিয়ে নিয়েছি। দেখেন এখানে কি বলা হচ্ছে, এখানে সব কিন্তু একদম প্রফেশনাল কথা। গ্রেট ব্র্যান্ডিং ক্যান ইনস্ট্যান্টলি এলিভেট ইউর বিজনেস অ্যান্ড অ্যাট্রাক্ট, মানে এখানে একটা সুন্দর একটা ব্র্যান্ড আইডেন্টিটি সম্পর্কে কথা বলা হয়েছে। এরপর আই ক্রিয়েট প্রফেশনাল, এরপরে আমার প্রমোশন শুরু হয়েছে। বলা হয়েছে আই ক্রিয়েট প্রফেশনাল ব্র্যান্ড আইডেন্টিটি সিস্টেম দ্যাট আর মডার্ন, কনসিস্টেন্ট অ্যান্ড ডিজাইন টু স্ট্যান্ড আউট ইন এনি ইন্ডাস্ট্রির জন্য বানানো হবে। ইফ ইউ ওয়ান্ট ব্র্যান্ডিং, তুমি যদি চাও ব্র্যান্ডিং দ্যাট ট্রুলি রিপ্রেজেন্ট ইউর বিজনেস, ফিল ফ্রি টু রিচ আউট। এখানে কি বলা হলো, প্রথম কথাটা কিন্তু ব্র্যান্ডিং করার প্রয়োজনীয়তা সম্পর্কে বলা হয়েছে। তারপরে আমি বললাম আমি এই ধরনের ডিজাইন করে থাকি, তুমি চাইলে, তোমার যদি এই ধরনের ডিজাইন প্রয়োজন হয় আমাকে জানাতে পারো, আমি এগুলো করে দিতে পারি। এরপর কিছু হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে, ব্র্যান্ড আইডেন্টিটি, ব্র্যান্ডিং ডিজাইন, লোগো ব্র্যান্ডিং, গ্রাফিক্স ডিজাইনার, যেই কথাগুলো আসলে ক্লায়েন্টরা সার্চ দেয় সেই ধরনের কথা আমাকে চ্যাটজিপিটি দিয়ে দিয়েছে। এক একটা এক এক রকম দিয়েছি, সবসময় যে একই রকম দিবেন তা না। আমি এই বিষয়ে আমি একটু চ্যাটজিপিটির সাথে আলাপচারিতা করি। এই যে নিউ চ্যাট নিলাম। আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে আমি আপনাদের যদি মাইক্রোফোন না থাকে, আচ্ছা মাইক্রোফোন দিয়ে প্রথমে বলি, তারপরে আমি হচ্ছে লিখে বলবো, সবভাবে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। আচ্ছা, এখানে ভয়েস দেওয়াটা ঠিক হবে না, আমি এটা দিব হচ্ছে গুগল ট্রান্সলেটে, তারপর ওইটা দিব, কারণ ভয়েস দিলে ওরাও ভয়েস দেয়। তো এখানে খেয়াল করেন, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আমি চাচ্ছি আমার ডিজাইন আমি লিঙ্কডইনে পোস্ট করব। তো পোস্ট করার ক্ষেত্রে আমার একটা প্রফেশনাল টেক্সট দরকার, যেখানে
আমি ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাচ্ছি এরকম কথা থাকবে এবং সেখানে কিছু হ্যাশট্যাগও থাকবে। একদম রেডিমেড টেক্সট তৈরি করে দাও। আমি এটা কপি করলাম, এখানে পেস্ট করলাম এবং এখানে আরেকটা কথা লিখে দিতে হবে যে আমি আসলে গ্রাফিক্স ডিজাইনের ভিতরে তো অনেক ধরনের কাজ থাকে, আমি এখানে বলি হচ্ছে লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি। টিটি, হ্যাঁ হ্যাঁ বুঝিনি। ও আচ্ছা 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 আচ্ছা, কই সেটা। I want to design on, আচ্ছা, I want to post my design on the LinkedIn হবে এখানে। So আচ্ছা, লিঙ্কডইন কোথায় দেখতে পাচ্ছেন লেখা? আমি তো এখানে কোনো আচ্ছা আচ্ছা, আমি লিঙ্কডইন কথাটা ওয়েবসাইট লেখা ছিল, ওখানে লিঙ্কডইন লিখে দিয়েছি। আচ্ছা, সমস্যা নেই, একটু এলোমেলো কথা হইলেও সেটা খুব ভালো হবে। আচ্ছা, এই দেখেন এখানে বলা হচ্ছে জাস্ট শেয়ার এ ফ্রেশ লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি। যেহেতু আপনি ওখানে ডিজাইন আপলোড করবেন, জাস্ট শেয়ার এ ফ্রেশ লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন প্রপোজ উইথ মাই ক্লায়েন্ট। এই যে লাস্টে আবার হ্যাশট্যাগও অ্যাড করে দিয়েছে এই পুরো কথাটা। আচ্ছা, এই যে ইফ ইউ আর লুকিং ফর এ কাস্টম লোগো অ্যান্ড কমপ্লিট ব্র্যান্ডিং সিস্টেম, আই উড লাভ টু ক্রিয়েট সামথিং ইউনিক ফর ইউর ব্র্যান্ড। একদম সুন্দর একটা কথা। তো এটা আমি যদি কপি করি, করে লিঙ্কডইনে গিয়ে পোস্ট করার জন্য যাই, এখান থেকে আমি ডেস্কটপ না আচ্ছা, এটাই আপলোড করলাম, করার পরে নেক্সট। এখানে আমি যদি এটা পেস্ট করি, দেখেন সুন্দর একটা কথা এখানে হয়ে গেল। এবার পোস্ট করে দিলে ব্যাস। কতটুকু সময় লাগে? আপনি যদি এটা রেগুলার করেন, প্রথম দিন হয়তো একটু 10 মিনিট লাগতে পারে, পরের দিন দেখবেন আপনার 5 মিনিট লাগবে। আচ্ছা, এই কথাগুলো, যেই কথাগুলো দিয়ে আপনি বারবার হচ্ছে ওইটা করবেন, এটার আপনি হিস্টোরি পেয়ে যাবেন। এই দেখেন এখানে আপনি হিস্টোরি পেয়ে যাবেন। আপনি ধরেন আজকে এটা করলেন না, আপনি কয়েকদিন পরে ওটা করতে যাবেন, তখন আপনি হিস্টোরি খোঁজার চেষ্টা করবেন। এখানে দেখেন লোগো ডিজাইন ফ্রম, আপনি তখন ওই হিস্টোরিতে এসে একটা ক্লিক করবেন। এই যে লিঙ্কডইন পোস্ট ক্রিয়েট টেক ক্রিয়েশন, এই যে এখানে পোস্ট ক্রিয়েট সম্পর্কে কিছু বলা হয়েছে। আমি এই দেখেন ওল্ডের একটা লিঙ্কডইন পোস্ট ক্রিয়েশনের পাইছি। এখানে আমি যদি বলি হাসি ঠেকানো যাচ্ছে না কি, এ তো হাসি কমতে আসে এদের। আচ্ছা, ক্রিয়েট মোর টেক্সট, আমি যদি ক্রিয়েট মোর টেক্সট লিখি, দেখা যাচ্ছে আমার কয়েকটা ভেরিয়েশন করে দেবে। আচ্ছা, এটা আলাদা জিনিস, এটা আমি ইসের জন্য করছিলাম। আমি এটাতে আসি। ওইটা ছিল পোস্টের জন্য, লিঙ্কডইন পোস্ট ক্রিয়েট। এটাতে যাব না, এইটাতে যাব। ধরেন আপনি এটা কোনোভাবে আবার খুঁজে পেলেন, পাওয়ার পরে আপনি বলবেন ক্রিয়েট মোর ভেরিয়েশন। এই যে আবার 5টা ভেরিয়েশন করে দিচ্ছে। এই দেখেন, আপনার ধরেন আপনার 5টা ডিজাইন করা প্রয়োজন, আপনি এখান থেকে আবার 5টা টেক্সট কপি করলেন, 5টা পোস্ট করে দিলেন, আবার করবেন 5টা দিতে, আবার 5টা দিতে, এভাবে দেখবেন দিতেই থাকবে। তো আপনার ওই দিনই কোনো প্যারা নেই টেক্সট নিয়ে। একটু পড়ে দেখবেন, আনইউজুয়াল বা অপ্রাসঙ্গিক কথা থাকলে সেটা মুছে দিয়েন। একদম
এআই যা দিচ্ছে সেটাই মেরে দেওয়া উচিত না। এরা অবশ্যই ভালোভাবে একদম ভালো ভালো টেক্সটই দেয়, তারপরেও আপনার একটু পড়ে দেখা উচিত ওখানে একটু এডিট মেডিট করার প্রয়োজন আছে কিনা। তো আপনাদের ক্লাসের আজকের বিষয়বস্তু কি কি ছিল খেয়াল করেন। মনিটরিং মানে ডেলি রুটিনটা আপনাদের মনিটরিং করতে হবে, আপনার দিনে 3-4 ঘন্টা অন্তত সময় দিতে হবে। এরপর অল ফাইল রেডি আপনারা এখন করে দেখাবেন, আপনারা প্রত্যেকে কম্পিউটার অন করবেন, আমি যেভাবে দেখালাম ওইভাবে একটা 2টা কাজ করবেন। এক হচ্ছে একটা লোগোর ফাইল সব পিসিতে আছে, লোগোটা নিয়ে ওটার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সেভ করা, তারপর হচ্ছে এআই, তারপর হচ্ছে ইপিএস, এই ফাইলগুলো সেভ করে দেখাবেন আর ওই ফোল্ডারে ঢুকিয়ে দেখাবেন। এই 2টা কাজ করে দেখাবেন, এখন দেখি সবাই পারে কিনা। আর বাসায় গিয়ে আপনাদের কাজ থাকবে কন্টেস্ট করা আর পোর্টফোলিও আপলোড করা। আর মনে হয় না আর কেউ পোর্টফোলিও আপলোড করেন, তাই না? এখন কেউ আপলোড করে না, সমস্যা সবার। আচ্ছা, এখন আপনারা যেটা করবেন খেয়াল করেন, আমি একটু আগে যেটা বললাম এটা করে দেখান। একটা 2-3টা ইমেজ নিয়ে সেটা একটা ফোল্ডার, ইমেজ একটা নিলেও হচ্ছে। আপনি তো বুঝতে পারবেন যে আপনাদের যে কন্টেস্ট করছেন ওখানে যে ফাইলগুলো থাকে, এটা অনটা করা আছে? এটা অন নাই না? প্রজেক্ট অন হয়েছে? আচ্ছা, যেটা করবেন দেখবেন কোনো ইমেজ আছে কিনা, যদি ডেস্কটপে না থাকে ডাউনলোডে চলে যাবেন, সেখানে আশা করি পেয়ে যাবেন। যদি একটা ইমেজ থাকে, এই আপনাদের এই ওয়ালপেপারের এখানে বা ডেস্কটপে আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ফোল্ডারের একটা নাম দিবেন, ফোল্ডারের নাম দিবেন কন্টেস্ট, লোগো কন্টেস্ট লিখবেন, ফোল্ডারের নাম দিবেন লোগো কন্টেস্ট। ফোল্ডারের নাম দিবেন লোগো কন্টেস্ট, ওর ভিতরে একটা ইমেজ বা কিছু ঢুকাবেন, একেবারে আর্টবোর্ডে সব কিছু ঢুকাই দেন না, এই ডেস্কটপের একটা কোনো লোগোর বা যে কোনো একটা ফোল্ডারের ফাইলের ভিতরে ঢুকাবেন, ঢুকিয়ে ওইটা একটা স্লটে ঢুকাতে হবে। সব পিসিতে হয়তো 2টা নাও থাকতে পারে, তারপরেও এই সি ড্রাইভের ভিতরেই ঢুকিয়ে দেখাবেন কন্টেস্ট নামে একটা ফোল্ডার করে। সি ড্রাইভে না করাই ভালো, ওই পরের স্লটেই ঢুকানোর চেষ্টা করবেন। ওখানে একটা কন্টেস্ট নামে একটা ফোল্ডার করবেন, ওর ভিতরে লোগো কন্টেস্ট নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করলেন ওইটা ঢুকিয়ে দেখাবেন। এই সামান্য এই বিষয়গুলো কেউ করতে চায় না, বাসায় গেলে কম্পিউটার শুরুতেই মনে হয় পৌঁছায় না।
কন্টেস্টের লোগোর যে নাম ওইটা দিতে হবে। হ্যাঁ আচ্ছা হইলো কন্টেস্ট এইটা হচ্ছে কন্টেস্টের এই ফাইলে ঠিক আছে। জানার পরে কি করতে হবে, এটা একটা স্লটে দেবে। স্লট কোথায়, দিস পিসিতে না সি ড্রাইভে, দিস পিসিতে ক্লিক করে এই ড্রাইভে এখানে একটা ফোল্ডার করতে হবে কন্টেস্ট নাম। কন্টেস্টের ভিতরে এই ফাইলটা নিয়ে আপলোড করতে হবে। ফাইলটা নিয়ে আপলোড করতে এখান থেকে এই যেখানে ওই জিনিসটা পেয়েছেন এই জিনিসটা আমাদের এখানে একটা ফলো করতে হবে। লোগো কন্টেস্টের অরিজিনাল ফোল্ডার হবে, এখানে একটা কন্টেস্টার ফোল্ডার করতে হবে। ওর ভিতরে কন্টেস্টের ফোল্ডারের ভিতরে রাখতে হবে সব ফোল্ডার। হয়েছে? হ্যাঁ দেখা দাও এই যে লোগো কন্টেস্টের ফোল্ডার করবেন। আপনি যখন কন্টেস্ট করবেন কন্টেস্টের অনেকগুলো ফোল্ডার থাকে, ফাইল থাকে, যেমন হচ্ছে এআই ফাইল, জেপিজি কিংবা মোকআপ করলেন। ধরেন এই মোকআপটা এর ভিতরে ঢুকাবেন, ঠিক আছে? এই মোকআপটা এর ভিতরে ঢুকাবেন দিলে এটা একটা ক্লায়েন্টের ফাইল, এআই ফাইল আছে, এটা সংরক্ষণ করা করবে। এটা কোথায় সংরক্ষণ করব, এখানে এই যে ডি ড্রাইভের ভিতরে একটা ফোল্ডার করতে হবে। ফাইলের নাম, ফোল্ডারের নাম কি হবে, কন্টেস্ট। ওই কন্টেস্টের ভিতরে রাখতে হবে। ভাই বুঝতে পেরেছেন? দেখি ওকে ঠিক আছে। ওই ফাইলটা ডিলিট করে ওই ফোল্ডারটা এটা এটা দেখে না ওই একদম কন্টেস্ট না ফোল্ডারটা ডিলিট করে সিলেক্ট করে আর কিছু ডিলিট করার দরকার নেই। এই ড্রাইভের ভিতরে কন্টেস্টের ভিতরে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা ডিলিট করা হচ্ছে, রাখ করা আছে, তাহলে এইসব করতে হবে না। এই কন্টেস্ট এটা ডি ড্রাইভের প্ল্যান হয়েছে, ডি ড্রাইভের কন্টেস্ট করে কোন ফাইলের ভিতরে, এর ভিতরে এই স্লটের ভিতরে এখানে একটা ফোল্ডার করতে হবে। হ্যাঁ ফোল্ডার তো করি, ওই ফোল্ডার এখানে নিয়ে আসবো। হ্যাঁ এটা করতে হবে। এটা কি করা স্টিকারে কি করছে, দিয়ে আরে এখানে ফোল্ডার ক্রিয়েট দেখুন করো। ওটা কি বলছো এটা করে আসো। কিবোর্ড অপশন আছে, কিবোর্ডে এবারে তো বন্ধ করে দিই করো। এবারে কন্টেস্টের ভিতরে এবার পুশ হয়ে গেছে। হলো? আমি কি বলেছি, এখানে লোগো কন্টেস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে এখানে, আর ওখানে কি করতে হবে, কন্টেস্ট নামে। ওই কন্টেস্ট নামে ফোল্ডারের ভিতরে আবার ফোল্ডার হবে, সব যত কন্টেস্ট হবে তত ফোল্ডার হবে। বোঝা গেছে? এই বোঝার জন্যই তো আমি আবার বললাম, কিন্তু বোঝো কম। এই যে কন্টেস্ট এর ভিতরে আবার এক একটা ফোল্ডার হবে, ফোল্ডার না একটা ফোল্ডার থেকে ডিজাইনগুলো এই যত কন্টেস্ট তত ফোল্ডার। এখানে ধরো এটা পাম্প কি লেখা, পালিনি কপি, ধরো এইটা একটা লোগো এবং এই নামে একটা কন্টেস্ট আছে। এই ফোল্ডারটা এখানে ক্রস থাকে, ক্রস এই যে এই ফোল্ডারগুলো একটা কন্টেস্টের অংশ, এটা এর ভিতরে রেখে দিতে হবে। যত কন্টেস্ট হবে তত এখানে ফোল্ডার হবে। এখানে এলোমেলো ভাবে রেখে দিলে কিন্তু হবে না। আমি এই জন্য এটা বারবার দেখাই দিচ্ছি। হ্যাঁ স্লটটি একটা একটা হইলে দুইটা করে নিতে হবে। এটাই সমস্যা, আপনার হচ্ছে স্লট দুইটা করতে হবে। দুইটা করার জন্য হ্যাঁ হ্যাঁ
বুঝতে পেরেছি। এখন দেখেন দুইটা স্লট করার জন্য আপনাকে আমি দেখাই দিচ্ছি কিভাবে করবেন। আচ্ছা, এর ভিতরে ঢুকবেন, ঢোকার পরে এখান থেকে খেয়াল করবেন ম্যানেজ নামে যে অপশনটা আছে, তাহলে সমস্যা হচ্ছে এই এই BCC-তে ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন আপনার এখানে একটা স্লট, তাই না? এটা দেখবেন কত যদি এখানে যদি অতিরিক্ত ফাটা থাকে তাহলে দুটো স্লট করতে হবে, কারণ ওটা যদি ফাইল ছোট হয় তাহলে এখানে চলে যাবেন ম্যানেজে। ম্যানেজে যে এটা একটু কঠিন আছে, আপনি ভিডিও করছেন আপনার দেখেন এই যে ম্যানেজ ডিভাইস ম্যানেজার না ডিস্ক ম্যানেজমেন্ট, ডিস্ক ম্যানেজমেন্টে যে এই যে দেখতে পাচ্ছেন সি ড্রাইভ আর ই ড্রাইভ। এখন এখানে আপনার একটা ড্রাইভ থাকে, এখন কি করতে হবে, যদি একটু বেশি ফাঁকা জায়গা থাকে এখানে স্ক্রিন ভলিউম করে এখান থেকে আরেকটা ভলিউম করা, ঠিক আছে? তো এটা আমি ভিডিও করতে এখানে হবে না, আপনি বাসায় গিয়ে চেষ্টা করেন, আপনি ভিডিও কল করেন, আমি দেখাই দেব। আচ্ছা শোনেন, এখন এই যে প্রসেসটা দেখালাম, এই প্রসেসে সব ফাইল সংরক্ষণ করবেন, কন্টেস্ট করবেন, পোর্টফোলিওতে আপলোড করবেন, ডেলি রুটিনটা ফলো করবেন। ডেলি রুটিনে এখন বিশেষ করে গুরুত্ব দিবেন হচ্ছে লোগো ডিজাইনের ভিডিও দেখার পিছনে এআই সম্পর্কে জানা বোঝার জন্য। আর যেভাবে আমি কন্টেস্ট করতে বলেছি এভাবে তো করবেন। তো এই হচ্ছে আজকের ক্লাসের বিষয়। আজকের মতো এই পর্যন্তই রাখছি। পরবর্তী ক্লাসে আমরা দেখব হচ্ছে, আচ্ছা একটু দেখি, পরবর্তী ক্লাসে আমরা ফাইবার সম্পর্কে দেখব। আমরা সামনের ক্লাসে ফাইবারে অ্যাকাউন্ট করা সম্পর্কে দেখব। আমাদের টার্গেট থাকবে আজকে 22 তারিখ, 30 তারিখের ভিতরে আমরা মোটামুটি 100 কন্টেস্ট করব। এই টার্গেটটা থাকবে। দিনে 5-7টা করে কন্টেস্ট করেন, একটু দ্রুত হইলেও করেন। এর পরবর্তী ধাপে ফাইবারে যাব। দেখেন, আর্নিং করা আহামরি কঠিন কিছু না, কিন্তু সমস্যা হচ্ছে লেগে থাকার মতো মেন্টালিটি সবার থাকে না। এই 2 দিন 4 দিন মন থাকলে আর মন লাগে না, আর ভাল লাগে না। আমরা কাজ শেখার আগেই ইনকামের আশা করি। আমরা ভালোভাবে কাজ শেখার আগে কাজ মনে করেন কোনো মতে পেরে যাওয়া, আর প্রফেশনাল একটা বিজনেসের জন্য আমি ডিজাইন করে দেব, এটা আকাশ পাতাল তফাৎ থাকে। আপনি চাইবেন, আপনি একটা যদি কোনো বড় সড়ো একটা বিজনেস তৈরি করেন, আপনি কি চাইবেন এই 2 দিন 3 দিন এই এখানকার কারোর দিয়ে ডিজাইন করাতে? চাইবেন না, কারণ হচ্ছে এরা কেউ এখনো ডিজাইন পারে না। কিন্তু আপনারা ওইটা দেখি ভাবেন যে আপনি একটা বিজনেস, একটা ব্যবসা, একটা বড় সড়ো একটা ব্যবসার জন্য যখন আপনি ডিজাইন করবেন, আপনার কোন পর্যায়ে যেতে হবে? আপনার অনেক পোর্টফোলিও থাকতে হবে, অনেক ডিজাইনের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটার জন্য খুব যে পরিশ্রম করতে হয় তাও না, শুধু একটু প্রতিদিন 2-1 ঘন্টা লেগে থাকতে হবে। এর মাধ্যমে এই যে freelancer.com কন্টেস্ট করলে ইনকামেরও একটা অপরচুনিটি থাকছে। এই যে প্রসঞ্জিৎ ভাই আপনাদের ভিতরেই 2 দিন 2টা প্রায় $50 মতো আর্নিং করে ফেলেছে। আপনারাও যেভাবে 22 দিন চেষ্টা করলেন, ও সেরকম 22 দিন চেষ্টা করলেন। আপনারা পারলেন না, কারণ কি? কন্টেস্ট করতে পারেননি, তাই 2-4টে কন্টেস্ট করে হাঁপিয়ে যান। ওর কাছে একটু শুনে নো কতগুলো করে কন্টেস্ট করে। হ্যাঁ, ওর ধ্যান জ্ঞানী ওইটা। যাই হোক, ওই রকম পরিশ্রমী আমি হতে বলছি না, কিন্তু কাজটা শেখেন। আপনারা স্মার্ট ওয়েতে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব। ওই গাধার মতো পরিশ্রম করে ভালো কিছু করা সম্ভব না। স্মার্ট ওয়েতে পরিশ্রম করতে হবে। যেমন আমার কথা বলে, আমি যদি একটা ব্র্যান্ডিংয়ের কাজ করি, $100-150 একটা আমার দেশে ভালোভাবে পরিশ্রম করলে 2 দিনই কাজ উঠে যায়। 2 দিনের জায়গায় আমি 7 দিন ধরে কাজটা করি। অলস মানুষ
ঢিলিমিশি করে 7 দিন সময় থাকে, 7 দিনের ভিতরে উঠাই দিই। তো এই 7 দিনের ভিতরে আমি 10-12 হাজার টাকা পেয়ে যাচ্ছি। এই যে এখন আমার বর্তমানে একটা $150 আর একটা হচ্ছে $75 একটা অর্ডার রানিং রয়েছে। তো এই যে মাসের আজকে 22 তারিখ, আমার কিন্তু 50 আপ আর্নিং হয়ে গেছে। তো আমি কেন কন্টেস্ট করব? আমি কিন্তু কন্টেস্ট করি না। আপনাদের কন্টেস্ট কেন করতে বলছি? আপনাদের অভিজ্ঞতার দরকার, আপনাদের লোগো ডিজাইনের অভিজ্ঞতা দরকার, আর ওখান থেকে আপনাদের ইনকামের একটা অপরচুনিটি আসবে, একটা সম্ভাবনা থাকে। অলরেডি আগের ব্যাচের স্টুডেন্টরা কিন্তু অনেকে আর্নিং করে দেখিয়েছে। আপনাদের ভিতরে এই যে হাসান ভাইও করেছে, এই যে প্রসঞ্জিৎ ভাই ছিল, উনি তো ভালোই করেছে, অনেকে করেছে। এখন আপনাদের ভিতরে অনেক অনীহা বেশি, মানে আমি দেখলাম এই ব্যাচটা সব থেকে, এই দুইটা ব্যাচ, লাস্ট দুইটা ব্যাচ 7 তো আর কাউকে খুঁজে পাওয়া যায় না, 6-এরও আগ্রহ মানে সংখ্যায় কম, কি দিয়ে কি আমি বুঝি না, আগ্রহ কম। এখন পরবর্তী ধাপে ফাইবার সম্পর্কে আমি বোঝাবো, ফাইবারটা যেন একটু গুরুত্ব সহকারে আপনারা দেখবেন। এতদিন যা করেছেন, ফাইবারে একটা ভালো অবস্থান তৈরি করতে হবে। এর জন্য আমি আপনাদের সম্পূর্ণ গাইডলাইন দিব। আমি যেভাবে বলবো ওইভাবে যদি আপনারা একটু পরিশ্রম করতে পারেন, কি হয়, আমি ধরেন ভালো করে গিগ বানানো দেখাই দিলাম, আমি তো আর আপনাদের হাতে ধরে গিগ বানাই দেবো না, তাই না? আপনাদের গিগ তো আমি বানাই দেবো না। এখন ওই প্রেজেন্টেশনটা যখন আমি বানানো শেখাই দেবো, বাড়ি যে আর কেউ পারবে না। আমি পরের ক্লাস নেব, ওই পরের ক্লাসের ভিতরে কারোর হয়নি, এখন আমি কিভাবে পরের ক্লাসে নেব? একটা জিনিস হয়নি, না হয়ে আমি যদি আবার ক্লাস নিই, আমি কি দেখাবো? এই জায়গায় হয়ে যায় ঝামেলা। 10 দিন 15 দিন ফোন করেও কারোর করানো যায় না, এত ভাল লাগে। এই জন্য আপনারা একটু পরিশ্রমী হন, এই সার্বিক পরিস্থিতি একটু বোঝার চেষ্টা করেন যে আপনাদের অলরেডি এত টাকা ইনভেস্ট করেছেন কম্পিউটারে, এখানে আসছেন, মূল্যবান সময় নষ্ট করছেন, কোর্স ফি দিচ্ছেন, এখান থেকে একটা শেষ তো দেখতে হবে। 4 মাসের ভিতরে আপনারা হাল ছেড়ে দেবেন? টার্গেট তো ছিল 6 মাস পরিশ্রম করা, এর ভিতরেই অধিকাংশ মানুষ হাল ছেড়ে দিবে। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাস 30 তারিখের পরে হবে, আমি মেসেঞ্জার গ্রুপে জানাই দিব। এর ভিতরে আপনারা অবশ্যই 100 কন্টেস্ট পরিপূর্ণ করেন। আমি কিন্তু খুব বেশি এক মাসে 100 কন্টেস্ট করেন, দিনে 3টা করে পড়ছে, তাই করলেন না আপনারা, 20টা করেও হয়নি এখনো অনেকের। তাহলে আমি কি বলবো? আমার কিছু বলার, আমি কি আপনাদের ডিজাইন প্রত্যেক দিন করাই দেবো? সব ধরনের লোগোই তো দেখাইছি, এখন আপনারা একটু করবেন, সেটাই করছেন না। কন্টেস্ট করবেন, মার্কেট প্লেস দেখানো হয়ে গেছে, তাই করছেন না। তাহলে আমি আর কি করব? কিছু বলার আছে? বলার নেই। আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই। সবাই আসতে পারেন। আজকে 39-40, সামনের ক্লাস হবে 40তম ক্লাস।